करम भी से मोहम्मद उछल से आया, करम भी से मोहम्मद उछल भी से आया, नबी की जन्नत शफाअत उम्मती हबीबुल्लाह बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। महान मरीब दरबारे शुक्रिया ज्ञापन যিনি আমাদেরকে রিজিক হায়াত দিয়ে সুস্থতার নেয়ামত দিয়ে মসজিদে আসার এবং বসার মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছে। এই জন্য মনিবের দরবারে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত এবং সিফাতের কসম খেয়ে বলেন, নবী আপনি তাদেরকে জানান, قال رسول الله صلى الله عليه وسلم السجدة والأقيم, যদি কোনো ব্যক্তিকে আমি আল্লাহ সেজদা দেওয়ার সুযোগ করে দেই বা আমাকে ডাকার সুযোগ করে দেয়, আমি দেই, তাহলে রসুল আপনি তাদেরকে সুসংবাদ দেন আমি আল্লাহ তাআলা তাদের মাফ করব বিধায় সেজদা দেওয়ার সুযোগ আমি আল্লাহ তাকে দান করব। সেজদা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মৌলিক ইবাদতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ, যেটি ফরজ করা হয়েছে। যারা মুমিন মুমিনাত, যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, মুসলমান বলে স্বীকৃতি দিয়েছে, কালেমার একাত্মতাবাদ স্বীকার গ্রহণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর নামাজ কি করেছেন? ফরজ করেছেন। আর ফরজ ইবাদতের গুরুত্বটা এত বেশি, মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফরজ ইবাদত করার পর আবার ডিউটি যদি কেউ না করে, নফল ইবাদত যদি না করে, তো হাসরের দিন তাকে কি করা হবে না? জবাবদিহির আওতায় আনা হবে না। কিন্তু কেউ যদি ফরজ ইবাদতকে অবহেলা করে, একক্ত নামাজকে কেউ অস্বীকার করে, যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় যে আমি এই নামাজ পড়বো না, আসর নামাজ পড়বো, জহর নামাজ বাদ গেছে গেছে, আসর নামাজ পড়বো, আল্লাহ রসুল বলে সঙ্গে সঙ্গে লোকটা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, সে মুশরিকদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। মান তারাকা মুতাআম্মিদান ফাকাদা কাফারা, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তো আল্লাহ তাআলা তাকে কি করে? মুশরিক বানিয়ে দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জাত এবং সিফতের কসম খেয়ে বলেন যে যে ব্যক্তিকে আমি আল্লাহ সেজদা দেওয়ার সুযোগ করে দেই, তাহলে সে যেন এই চিন্তা চেতনা করে যে আমি আল্লাহ তাআলা তার পেছনে গুনাহ মাফ করব বিধায় তাকে সেজদা দেওয়ার সুযোগ আমি আল্লাহ করে দিয়েছি। সেজদা সকলকে আল্লাহ তাআলা কি করে না? করতে দেয় না। আবার সকল কি করার জন্য আল্লাহ বলেছেন, যদি কেউ চায়, আল্লাহ তার ধরে এসে বলবে না যে অমক কলিমুদ্দি তুমি সেজদা দাও না কেন, এই কথা আল্লাহ বলবে না। কিন্তু আল্লাহ তাআলা বলবে, রসুলকে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। সেই কোরআনুল কারীম থেকে আমি আল্লাহ তাআলা বিবরণ দিয়েছি, নাজদিয়ামত দিয়েছি, কথা বলেছি 82 বার, নামাজের কথা উপলব্ধি করেছি, নামাজের হুকুম করেছি 82 বার। কোরআনের আয়াতের ভিতরে যতগুলা আয়াত আছে তার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন 82 বার আমি আল্লাহ তাআলা কি করেছি? নামাজের হুকুম করেছি। আর এটা যদি কেউ যত্ন সহকারে আদায় করে, আমি আল্লাহ যত্ন সহকারে আদায় করার সাথে সাথে পিছনে গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যত্ন সহকারে কেন? সুন্নত মোতাবেক সল্লু কামা উসাল্লি, আল্লাহ রসুল বলেছেন নামাজ পড়ো ওইভাবে আমি যেভাবে কি করি নামাজ পড়ি। হয়তোবা রসুলের ফটোকপি হওয়া সম্ভব না, কিন্তু চেষ্টা করা আংশিক, যদি আংশিক আল্লাহ রসুলের ইবাদতের সাথে সম্পর্ক বা ফটোকপি হয়ে যায়, আংশিক যদি মিলে যায়, এই আংশিককে আল্লাহ তাআলা জরিয়া বানায় বান্দার পিছনে গুনাহ আল্লাহ মাফ করে। আংশিক যদি হয়, হুবাহুব রসুলের মতো হবে না।
রসুল লম্বা সেজদা করতেন, লং টাইম নিতেন, লম্বা, এমন লম্বা সেজদা নিতেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নিজে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আপনি উঠুন, উঠে আপনি রাতে নামাজ পড়ুন, সেজদা দেন, নিয়ামতের শুকর আদায় করেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুল্লাউ কানা বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, হে আদম শোনো, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, তোমাকে যে সময় দেওয়া হয়েছে, এই সময়ের নিয়ামত তুমি যদি লেখা শুরু করো, সমুদ্রের কালি ফুরিয়ে যাবে। তরুলতা গাছ পাতা দিয়ে যদি খাতা বানিয়ে ফেলো, খাতা ফুরিয়ে যাবে। এর সাহায্য অনুযায়ী যদি তুমি আর একটা সাগর এনে কালি বানানো শুরু করো, সেই কালিও ফুরিয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের শুকর আদায় করে তুমি আদম শেষ করতে পারবে না। আল্লাহ কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি, কালিমাতুর ওই শুকর আদায় করতে পারবা না যদি এক সমুদ্র ফুরিয়ে যায়। পানি আর এক সমুদ্র যদি নিয়ে নাও, যদি ওইটাও ফুরিয়ে যায়, যদি আবার নাও, লা, আল্লাহ বলেন আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, পারবা না লিখে শেষ করতে আমার নিয়ামত। শুধু তাই নয়, আদম তোমাকে একদিন জান্নাতে রেখেছি, এর শুকরিয়া আদায় করে তুমি আদম শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি খাবারের সময় বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে যদি শুরু করে আর শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে যদি শেষ করে, তার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয়ে যায়, তার হায়াত কিয়ামত পর্যন্ত হলে যে খাবারগুলা খাবে, এই খাবারের হালাল খাবার যেটা খাবে, এই খাবারের হিসাব আল্লাহ তাআলা তার কাছ থেকে নেবেন। সুবহানাল্লাহ। যদি তার হায়াত কি হয় কিয়ামত পর্যন্ত হয়ে যায়, শুকরিয়া আদায় যদি শেষ করতে পারে, শুরু করবে কি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে। আর দোয়াটা আছে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে শুকর আদায় করা এমন একটি ছোট একটা জিনিস, শুধু সুখ দুঃখে নিয়ামত ওই মালিকের যদি হয়, নিয়ামত ওই মালিকের যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। আর বান্দার প্রতি রাজি আর খুশি যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বিবরণে এসেছে, আল্লাহ রাসূল ওই সমস্ত মানুষকে বন্ধু হবেন যারা নামাজের হেফাজত করে, যারা আমানতের হেফাজত করে। আমানত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, আমানত এমন একটা জিনিস, এই আমানত খেয়ানতকারী কোনোদিন কি করবে না, জান্নাতে যাবে না। কোরআনুল কারীম এটা আমাদের জন্য আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে বলেছিলেন, তোমার উপরে আমি কোরআনুল কারীম রাখতে চাই। পাহাড় বলেছিল, আল্লাহ না, এর ভর, এর ওজনটা এত বেশি চওড়া হবে যে আমি আর ওজন কি করতে পারবো না, সহায় করতে পারবো না। আল্লাহ বিরাট বিরাট যেগুলো সৃষ্টি ছিল, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, মাটিকে জিজ্ঞাসা করেছিলেন, মাটি তোমার উপর আমার আমানত কোরআনুল কারীম রাখতে চাই। মাটি বলেছে, আল্লাহ না। শুধু তাই নয়, মাটি পালায়ন করেছিল যে সম্ভব না। আল্লাহ তাআলা ছোট্ট 10 বছর মানুষের সিনার ভিতরে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে একমাত্র নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনুল কারীম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যখন বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার যখন চাপ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল পড়া শুরু করেছেন। আল্লাহ রাসূলকে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমানত দেওয়া হলো। এই আমানত যারা নিজেকে সংরক্ষণ করবে, আমানতের সংরক্ষণ করবে, আমানতের হেফাজত করবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। কোরআনুল কারীম হলো আমানত। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমানত। কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, 104 খানা সহিফার ভিতরে মূল কিতাব যিনি, সেটা হলো কি মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ তাআলা যার নাম রেখেছেন কি ফুরকান, আল্লাহ তাআলা যার নাম রেখেছেন কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমানত সকলের জন্য, যারা আমানত সংরক্ষণ করবে আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। শুধু কোরআনুল কারীম কিন্তু আমানত না, আমার পরিবার, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান, এটা আমার জন্য আমানত। এটাকে সংরক্ষণ করা, সঠিক রাস্তায় পরিচালিত করা, এটা হলো আমার জন্য আমানত।
আমি হালাল খাবার খাবো, এটা আমার জন্য আমানত। মসজিদ এটা জনগণ কমিটিদের জন্য এটা আমানত, এখান থেকে মসজিদ মাদ্রাসা এটা আমানত। যদি সংরক্ষণ করে ভালোভাবে তো আল্লাহ তাআলা মসজিদকে জরিয়া বানায়া আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। আর আমানতের যদি খেয়ানত করে খবর আছে হাসরে। কোরআনুল কারীমের যদি আমানতের খেয়ানত করে খবর আছে হাসরে। এমন খবর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দায়িত্ববানের লোকদের বিচার বেশি হবে, যারা দায়িত্ব থাকবে তাদের একটু বিচার আওতায় বেশি আনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দায়িত্ব থেকে কি করেছে, এদেশের প্রাইম মিনিস্টারকে দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার এমপি মন্ত্রীরা কয়জন চুরি করেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান ওই কিভাবে চালিত হয়েছে নাকি চোর চট্টা দিয়ে বোঝাই করেছিল, সেগুলো আজকে হিসাব দিয়ে জিজ্ঞাসা করা হবে। এটা দায়িত্ব। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেন, যখন মক্কা বিজয় হয়ে যায় 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল যখন মক্কায় প্রবেশ করেন, মক্কায় প্রবেশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন প্রথম আপনার হারামাইনের শরীফে প্রথম যখন খুতবা দেয়, প্রথমেই তার বক্তব্যের মূল কথাটাই ছিল আমানত। এই সারা মক্কার প্রত্যেকটা মানুষ আমার জন্য আমানত, বিধবা আমার জন্য আমানত, এতিম আমার জন্য আমানত, মিসকিন আমার জন্য আমানত। মেতিম অথবা মিসকিন অথবা বিধবা যদি হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে নালিশ করে, আমি রাসূলের কি অবস্থা হবে আমি নিজেও জানি। এটা আমানত, গুরুত্বপূর্ণ আমানত। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর কথা চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে তিনি ঘুমাইতেন না, মক্কার অলিতে গলিতে তিনি ঘুরতেন। কে খায়া আছে, কে না খায়া আছে, কে ভেজাল যুক্ত মাল বিক্রি করে, এগুলা তিনি সংরক্ষণ করতেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন দূরে টিপি করে বাতি জ্বলে, ছোট বাচ্চাদের আওয়াজ, কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখে সামনে আগায় দেখে একটা মহিলা চুলার ভিতরে পাথর জাল দিচ্ছে আর সন্তানদেরকে বুঝাইতেছে, এই সন্তান রান্না হচ্ছে, একটু পরে খাবার হবে, তোমরা ঘুমিয়ে যাও, রান্না শেষ হবে তোমাদেরকে ডাকাও। মহিলার কাছে কেউ হযরত ওমর বললেন, মা রান্না কি হয়? বলছে কিছু না। বলছে এই রাষ্ট্রের যিনি বর্তমান দায়িত্বে আছে তিনি কি আপনার খোঁজ খবর নেয় নাই? বলছে না, তিনি আজকে 3 দিন ধরে আমরা এখানে তাঁবু টানে আমরা থাকতেছি, কেউ আমাদের সরকারিভাবে মেহমানদারি সরকারিভাবে কোনো মাল আমাদেরকে দেওয়া হয় না। হযরত ওমর বললেন, মা আপনি একটু ওয়েট করেন, আমি আসতেছি। বাইতুল মালের কাছে গেলেন। বাইতুল মালের গেটের দারোয়ান ছিলেন চাচাতো ভাইকে হযরত ওমর বললেন, আটার বস্তা উঠায় দেওয়ার কিছু সবজি দাও। যে দৃশ্য দেখে এসেছি, হাসরের ময়দানে মহিলা যদি আমার নামে নালিশ করে, আমি ওমর জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না। আসসালাম বলে, আপনি আমিরুল মুমিনিন, আপনি বস্তা মাথায় নিয়ে যাবেন? হতেই পারে না, আমাকে তুলে দেন বস্তা, আমি মাথায় নিয়ে যাই। বলছে, না রে আসলাম, এই মক্কা নগরের আমিরুল মুমিনিন বর্তমান আমি। যদি আল্লাহ তাআলা আমাকে হাসরের দিন এই 3 জনের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করে, তুমি রাষ্ট্রপ্রধান ছিলে, রাষ্ট্রনায়ক ছিলে, তুমি তোমার সময় মানুষ না খেয়ে থাকতো, এই 3 জন না খেয়ে ছিল, বিগত 3 দিন কি করেছো তুমি রাষ্ট্রনায়ক হয়ে, বলো আজকে জবাব দাও। আমি ওমর কি জবাব দিব আসলাম? অতএব আমার কাঁধে কি করো, উঠাইয়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশিক্ষণ মানুষ ছিলেন, নিয়া আটাগুলো নিয়ে নিজের হাতে নিজে সহযোগিতা করে পানি দেয়া গুলছেন, গুলে তরকারি কোটার সহযোগিতা করেছেন, তরকারি কোটার সহযোগিতা করে রান্না করে রুটি তৈরি করে ওই 2 সন্তানকে ডেকে খাওয়ায়া মহিলাকে বলে রাখছে, আগামীকালকে রাজ দরবারে যাবে, ওইখানে গেলে তুমি আমায় দেখতে পাবে। হযরত ওমরের মাথায় হাত দিয়ে মহিলা দোয়া করে, এই রাষ্ট্রনায়ক শুনেছি ওমর না হয়ে তুমি যদি হতে, মক্কা নগর আরো উন্নতি হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়াম, মাথা নিচের দিকে দিয়াম, আর দয়নুস পড়তে পড়তে তিনি রাজ দরবারে যিনি তার সিংহাসন সেদিকে যাচ্ছেন। তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে মালিকের দরবারে কাঁদে আর বলে, মালিক গো,
তিনজনের খবর আমি নিতে পারি না, এই জন্য তুমি আমায় আসামির কাঠগড়ায় দাঁড় করাইও না। ও মালিক, আমিনুল মুমিনিনের দায়িত্ব দিয়েছ, পুরাপুরি আমি হয়তোবা পালন করতে পারি না। মালিক, এই তিনজন যদি আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়ে দেয়, আমি ওমর কিন্তু জান্নাতে যাইতে পারবো না। আমাকে যেন আসামির কাঠগড়ায় না দাঁড় করাও। পরের দিন সকালবেলা জমজমাট আমিনুল মুমিনিনের জায়গা, সেখানে মহিলা চলে এসেছেন। চলে আসার পরে দরবারে দেখে সিংহাসনে যিনি বসে আছেন তিনি আর কেউ নয়, তিনি খাত্তাবের পোলা হযরতে ওমর। আর কেউ না, হযরতে ওমর বসে আছে। মহিলা মাথা নিচের দিকে দিয়া ওমরের কাছে এসে বলছেন, আগামী আমিনুল মুমিনিন, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি, আপনার মতো মানুষ বোঝা মাথায় নিয়ে আমাকে তরকারি কোটা সহযোগিতা করে দিয়ে এসেছেন, ভুল হয়েছেন, আমাকে ক্ষমা করে দেন। মহিলার কদম মোবারকের পায়ের নিচে হাত রেখে ওমর বলে, আসামির কাঠগড়া আমাকে রেখো না হাসরের দিন। যদি তুমি আসামির কাঠগড়া আমাকে দাঁড় করা দাও, আমি ওমর কিন্তু জান্নাতে যাইতে পারবো না। মহিলা দোয়া করে দেয়, রব্বুল আলামিন, ওমর যে উপকার করেছে, আমার সন্তানের খাবারের বন্ধ ব্যবস্থা করেছে, ওমরকে তুমি আল্লাহ মাফ করে দাও। সেই আমিনুল মুমিনিন নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে সবাই প্রবেশ করবে, জান্নাতের ভিতরে সবাই যাবে না। রাষ্ট্রীয় নায়ক, ক্ষমতার মালিক, একক সত্তার মালিক যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতিরঞ্জিত জিনিস কোনো কিছুই ভালো না। আমানতের খেয়ানত করবা, ক্ষমতার অপব্যবহার করবা, ক্ষমতার পাওয়ার দিয়া চলবা, অপব্যবহার করে মানুষের গরু গোড়া চুরি করবা, আর তুমি নেতা হইবা, হাসির দিয়ে তোমাকে সারা হবে। এত বড় পাগল আমি না, এত পাগল আমি না, জবাবদিহি করব। সেই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা ডায়েরি ছিল। হযরত আমিরুল মুমিনিন যেদিন ইন্তেকাল করেন, সাহাবীরা যখন আমিরুল মুমিনিনকে ধোয়াইতে যায়, পিঠেতে চাবুকের দাগ দেখা যায়, পিঠে চাবুকের দাগ। সবাই অবাক হয়ে গেলেন, আমিরুল মুমিনিন লোক, তার পিঠে আবার কিসের চাবুকের দাগ? সকলকে জিজ্ঞাসা করা হলো, তার সন্তানকে জিজ্ঞাসা করা হয়েছিল। তার সন্তান বলেছিল, জানি না, কিন্তু বাবা মাঝে মাঝে একাকী আধারে কোথায় জানি চলে যাইতেন ইবাদত করার জন্য। এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হযরত ওমর সময় যতটুকু ব্যয় হয়েছে, ইবাদত করতে পারে নাই। একটা দিন যদি নফল ইবাদত কম করতো, চামড়ার চাবুক নিয়ে পিঠে নিজে পিটনা দিতেন, নিজে পিটতেন, যে এই দুনিয়ার কাজ করতে গিয়ে তুমি ইবাদত করতে পারো না, তুমি ইবাদত করতে পারো না, তোমার ইবাদতের কমতি। নিজে চামড়ার চাবুক দিয়ে পিটাইতেন। ডায়েরি ছিল। এই ওমরের আরেকটি ঘটনা বুখারী শরীফের বিবরণে আসছে। ইয়ামিন থেকে কিছু মানুষ সফর করে হযরত ওমরের কাছে আসছে, রাতের আধার, রাত হয়েছে, ওমরের বাড়িতে যাবে। ওমরের বাড়িতে যাওয়ার পরে কুফি, তো তখন তার কারেন্ট, সোলার এগুলা ব্যবস্থা নাই, কুফি অথবা যে কোনো জিনিস দিয়ে কি করতেন, আলো জ্বালাইতেন। লোকটি যখন ঘরে প্রবেশ করবেন, হযরত ওমর আলোটা ফু দিয়ে নিভাইয়া দিচ্ছে। তো ফুক দিয়ে নিভাইয়া দেওয়ার পরে লোকটি একটা হাদিসের কথা মনে করেছে। তিরমিজি শরীফের হাদিস আছে যে যদি কোনো মেহমান ঘরে আসে, মেহমানের কদর করে, এটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ। অবশ্যই মেহমানকে কদর করতে হবে। আর যে বাড়িতে মেহমান যায় না, সেটা শয়তানের ঘর হয়ে যায়। যে ব্যক্তির বাড়িতে মেহমানের আমজাম বেশি, তো আল্লাহ তাআলা আসমানি বরকত ওই পরিবারে আল্লাহ তাআলা ঢাইলা দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী মেহমান নিয়ে খাবার খাইতেন, মেহমান ছাড়া খাবার খাইতেন। কারণ রাসূল বলেছেন, যদি তোমার বাড়িতে মেহমান না যায়, তুমি মনে করবা যে তোমার ঘরটা আল্লাহর পছন্দ না, তোমার ঘরটা কি না পছন্দ না, মেহমান নিয়ে খাবার খায়। তো হযরত ওমর বাতি নিভা দিয়েছে। ইয়ামিন থেকে যে লোক সফরে এসেছে, ওমরকে জিজ্ঞাসা করতেছেন, ওমর, আমি ঘরে ঢুকলাম আর তুমি বাতি বন্ধ করে দিলা, নিভাইয়া দিলা, কারণ? বলছে, শোনো, এতক্ষণ আমি যে কাজগুলা করতেছিলাম
লেখালেখির কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় তেল দিয়া রাষ্ট্রীয় কাজে লিপ্ত ছিলাম। যখন তুমি এসেছো এটা আমার ব্যক্তিগত প্রয়োজন অথবা তোমার ব্যক্তিগত প্রয়োজন, তোমার ব্যক্তিগত প্রয়োজনে আমার এই রাষ্ট্রীয় জিনিস খরচ করব, আর আল্লাহ হাসরের দিন আমারে ধরবে রাষ্ট্রীয় জিনিস দেয় ব্যক্তিগত কাজে লাগাইছো, হিসাব দিয়া যাও। সুবহানাল্লাহ বলবেন না? হিসাব দিয়া যাও। রাষ্ট্রীয় জিনিস দিয়া তুমি ব্যক্তিগত কাজে ফুর্তি করেছো, আজকে হিসাব দিয়ে যাও। যদি আমার আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, আমি জান্নাতে যেতে পারবো না তো। ওই হিসাব যদি ধরি 313 জন নাকি কতজন এমপি মন্ত্রী 14 গোষ্ঠী মিলাও 1 ইঞ্চি জান্নাতের গ্রাণও তারা পাবে। ওই হিসাব থেকে যদি পাবে না বর্তমান যে জামানা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাষ্ট্রীয় মেহমান হিসাবে রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে সন্তানাদি পড়াশোনা করার জন্য যত রূপ নেওয়া দরকার, তোমার জীবন চলার জন্য যত রূপ নিবা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করবা। 3 তলা মালিক দেখতে পারবা না, 3 তলার দিকে তাকাইতে পারবা না, 4 তলার দিকে তাকাইতে পারবা না। আঙুল ফুলে কলা গাছ, আঙুল ফুলে কলা গাছ। এই হলো আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের অবস্থা। লাখ লাখ কোটি বিলিয়নের মালিক, এক একটা এমপি মন্ত্রী, এক একটা চেয়ারম্যান, একটা ইউনিয়ন ওয়ার্ড একজন নেতাও 3 তলা 4 তলা বিল্ডিং। এই হলো হালত, এই হলো হালত। অথচ ওমরের জামানাটা ছিল কেমন, কত ভয় করত। হযরত ওমর রাতের আধারে রাস্তায় দিয়ে যাচ্ছেন, রাতের আধারে রাস্তা দিয়ে যাওয়ার উপরে এক ঘরের কাছে হযরত ওমর দাঁড়িয়ে গেছে। হযরত ওমর দাঁড়িয়ে যাওয়ার পর একটা মহিলা তার মেয়েকে, কন্যা সন্তানকে বলতেছে, মা দুধে পানি ভেজাল লাগাও, দুধের ভিতরে পানি দাও। মা বলতেছেন মেয়েকে দুধের ভিতরে পানি দাও। মেয়ে বলে, ওগো মা, পানি যে দিব শাসনকর্তা কে জানো? বলছে, শাসনকর্তা তো এখানে নাই, ঘরের দরজার কাছে নাই, দুধে পানি দিলে সমস্যা কোথায়? দুধে পানি ভেজাল লাগাও। মা অর্ডার করছেন মেয়েকে, আর মেয়ে বলতেছেন হযরত ওমর হলো শাসনকর্তা, ওমর দেখে না, তাই বলে কি আমার মালিক আমায় দেখে না? যদি আমার মালিক হাসরের কঠিন ময়দানে জিজ্ঞাসা করে দুধে পানি দিয়েছিলাম কেন, কি জবাব দিব? হযরত ওমর দরজার কাছ থেকে গলা খাকর দিয়ে মেয়েকে ডেকে বলে, মেয়ের নাম কি? বলে ফাতেমা। দোয়া করে দেয়, আমার আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াত নাজিল করে হযরত ওমরকে জানায়, ওমর রে শোনো, আল্লাহ রাসূলকে জানায়, হযরত ওমরের দিকে লক্ষ্য রেখে আমার রাসূলকে আল্লাহ তাআলা জানায়, ওমর দ্বিতীয় নাম্বার জান্নাতি, আবু বকর হলো প্রথম জান্নাতি, আর আমার ঘরের মেহমান জান্নাতুল ফেরদাউসের দ্বিতীয় মেহমান হযরতে ওমর। তার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আমার ওমরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। শাসন ব্যবস্থাটা ছিল কত ভয়ানক। সেই ফাতেমার ঘর থেকে আব্দুল আজিজ বাদশাহ, যার যুগে বাঘ আর হরিণে এক ঘাটে পানি খেত, বাঘ আর হরিণ আর ছাগল বকরি সবাই এক ঘাটে পানি খেত। আর আমাদের মহিলাদের ঘর থেকে কি আসে? আমার মেয়ের ঘর থেকে কি আসে? যেমন গোডাউন তেমন মাল সাপ্লাই। মা ভালো তো মেয়ে ভালো, বাবা ভালো তো সন্তান ভালো, সব পরিষ্কার। এই জন্য আমানত, কোরআনুল কারীমটা এটা আমানত। আগে তো বলেছি, আমার স্ত্রী আমার জন্য আমানত, আমার সন্তান আমার জন্য আমানত। যে যে সিস্টেমে তৈরি করবে সন্তান, সেই সিস্টেমেই তৈরি, ব্যতিক্রম হবে না, হবে না ব্যতিক্রম। অসংখ্য সাহাবীদের, অসংখ্য সাহাবী, অনেকেই অনেক সাহাবী, আমি তো বিশেষ করে আমি তো অনেক সাহাবী নাম জানি, সলক্ষ সাহাবীর নাম হয়তো বা জানি না, কিন্তু বুখারী শরীফের ভিতরে শুধু নাম শুনেছি, এখন মুখস্থ নাই, নাম শুনেছি, হাজার হাজার সাহাবীর নাম শুনেছি। কয় ঘটনা হবে? এই 4 খলিফা না, এক খলিফার জীবনী নিয়ে যদি কেউ নিজের জীবন বাস্তবায়ন করতে চায় তো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। আমরা তো হতাশ, কি করব, কিভাবে চলব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতাশ হবার কোনো কারণ নেই। দুনিয়া এটি সবচাইতে নিকৃষ্ট একটি জায়গা। দুনিয়া, এই দুনিয়া ছেড়ে একদিন কি করতে হবে? আসতেই
হবে, পরবারে রওনা দিতেই হবে। তোমার থাকতে পারবা না, কোনোভাবেই থাকতে পারবা না। সূরা কাহাফ যে আয়াত তেলাওয়াত করেছি আজকে, সূরা কাহাফের বিবরণ শুনলে তো অবাক হয়ে যাবেন। কারীমের ঐতিহাসিক একটি ঘটনা, সূরাতুল কাহাফের ঘটনা। 7 যুবক বাদশার অত্যাচারে, মূর্তি পূজার অত্যাচারে তারা গুহার ভিতরে কি করেছিল? আশ্রয় নিয়েছিল। এক একজনের জায়গা, বাড়ি এক এক জায়গায়। সাথে এক কুকুর ছিল। কুকুর বারবার তাড়িয়ে দিতে চায় কুকুরকে, কুকুর তাড়িয়ে যায় না। তো একজন গুহার মুখের কাছে গিয়ে কুকুরকে জিজ্ঞাসা করেছে, আমরা তো এসেছি জালিম বাদশা থেকে বাঁচার জন্য, আমরা এসেছি নিরিবিলি ইবাদত করার জন্য, তুমি কেন আমাদের সাথে এসেছো? আমরা তো মালিককে ভয় করে চলে এসেছি। কুকুরে জবান ফুটে যায়, এই 7 যুবক শোনো, তোমরা যে মালিককে পাওয়ার জন্য এসেছো, ওই মালিককে পাওয়ার জন্য আমিও তোমাদের সাথে এসে পড়েছি। শুধু তোমরা ইবাদত করবে। এই আসহাবে কুকুর, আসহাবে সাহাবের এই কুকুরটা জান্নাতে যাবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি জান্নাতে যাবে। সুলাইমান আলাইহিস সালাম নিয়ামত আল্লাহ তাআলা। গোলাম যদি কোনো বান্দা হয়ে যায়, গোলাম, পৃথিবীর সমস্ত জিনিস তার গোলাম বানায় দেয়। 300 বছর আজকের কথা, গুহার ভিতরে রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন ঘুম পাড়াইছেন। আজকে করেছি তাফসীর আসহাবে কাহাফের, এই সূরা কাহাফের তাফসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 7 যুবককে মায়ের পেটেতে কোনো বাচ্চা যখন খাবারের ব্যবস্থা নাভির সাথে মায়ের নাভির কানেকশন করে দেয়, ঠিক আল্লাহ তাআলা এই 7 যুবক ঘুমন্ত অবস্থায় ছিল। এই 300 বছর নাভির সাথে জান্নাতি খাবারের বন্ধ ব্যবস্থা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদেরকে করায় দিয়েছেন। 300 বছর কুকুররা সহ ঘুমাইছে। 300 বছর পরে আল্লাহ তাআলা কি করেছেন? জাগ্রত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 300 বছর। এ তো দুনিয়া, একটা মানুষকে ঘুম পাড়া আল্লাহ তাআলা আবার জাগ্রত করে। এই যে রাতে আমরা ঘুমিয়ে পড়ি, রাতে যদি ঘুমায় পড়ি, আল্লাহ তাআলা কাউকে রূহ দেন, কাউকে দেন না। যে পায় না তো সে মৃত, যে পায় সে জীবিত। এই জন্য গুনাহ না করে ঘুমানো। আমার চোখ দিয়ে যেন আপাতত কি না হয়ে যায়, গুনাহ না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে কি পড়তেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই দিন যদি কেউ ওই দোয়া পড়ে যদি কেউ ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেন। সাইয়েদনা নবী বলেন, এই দোয়া যদি কেউ ফজরে পড়ে 7 বার পড়ে, আর ওই দিনে যদি সে মৃত্যুবরণ করে ফেলে, আমার আল্লাহ তাআলা ওই দিনে মৃত্যুবরণ করলেও আমার আল্লাহ তাআলা এই দুয়ার বিনিময় তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। এত দামি এই দোয়া, এত দামি যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, দুইভাবেই পড়া যাবে, দুইভাবেই পড়তে পারবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, দুইভাবেই পড়তে পারবে। কিন্তু গ্যারান্টি হলো, জান্নাতের গ্যারান্টি দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কেউ যদি এই দোয়া পড়ে, নিজ আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন, আপনি এই দোয়াগুলো মানুষের কাছে বেশি বেশি পড়ার সহযোগিতা করবেন, সাহায্য করবেন, তারা যেন এই দোয়াগুলো পড়ে। কারণ আমার গোলাম আসবে, একটা উসিলা নিয়ে যেন আসে, একটা উসিলা যদি কবুল হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাই। কেন? আল্লাহ তাআলা উসিলা খুঁজবেন আখিরি নবীর উম্মতগুলা যেন কি না হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। কারণ বানিয়েছেন কত সুন্দর করে, আদর করে, যত্ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাইল তোমরা হও, দুনিয়ার দিকে কি কहो না, মাইল। আল্লাহ রাসূল 14 দিন পরে দাওয়াতের মেহনত করার পর বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে হযরতে আলী, হযরতে বেলাল আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, 14 দিন আপনি দাওয়াতের মেহনত করেছেন, এই 14 দিন ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো খবর নাই,
ফাতেমাকে আমরা দেখি না। বাড়িতে যাওয়ার আগে আপনি আগে যান ফাতেমার বাড়িতে, আপনার কলিজার টুকরা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতের জন্য যাইতেন, সারা দিন পেরিয়ে যেত, ফাতেমা অলিতে গলিতে খোঁজা শুরু হয়ে যেত। আর খুঁজতার বলতো মক্কা নগরে মানুষদেরকে বলতো, আমার বাবাকে দেখেছ? কোন দিকে আছে আমার বাবা? জানোনি কে কে আমার বাবাকে দেখেছো? কোনো খবর নাই। তিনি বসে বসে দোয়া করতেন। আল্লাহ রসুল আসতেন, একসাথে ফাতেমার সাথে খাবার খাইতেন। সেই ফাতেমা 14 দিন পরে আল্লাহ রসুল দরজার কাছে এসে ডাক দিয়েছেন, কিরে ফাতেমা, ঘরের ভিতরে সালাম দিয়েছেন। আমার রসুল এখানে শিক্ষা দিয়েছেন, মেয়ের ঘরে যাইবা বাবার উচিত হলো সালাম দেওয়া, সন্তানের ঘরে যাইবা বাবার উচিত হলো সালাম দেওয়া। এমনকি বৃদ্ধ মার ঘরে যাইবে, সন্তান সালাম দেয়া ঢুকবে, কারণ মা কোন হালতে আছে জানা নাই, মেয়ে কোন হালতে আছে জানা নাই, বাবা কোন হালতে আছে জানা নাই। এমনকি হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি স্ত্রীর ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দিয়ে ঢুকে, আমার আল্লাহ তাআলা বলেন এই সালামের বরকতে স্ত্রী সহ জামাই সহ আমি আল্লাহ দুইজনের পিছনের গুনাহ মাফ করে দে। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের কাছে গিয়ে, দরজার কাছে গিয়ে ডাক দিয়েছেন, ফাতেমা বাড়িতে আসো? কোনো জবাব নাই। একবার নয়, দুইবার নয়, 3 বার ডাক দিয়েছেন। 3 বার ডাকার পরেও ফাতেমা যখন শুনতেছে না কথা, আমার রাসূল চলে যাচ্ছেন, হঠাৎ করে ডাক দিয়েছেন, বাবা আমি উপস্থিত আছি। বাবা ডাক শোনার সাথে সাথে কলিজায় টান লেগেছে। দরজার কাছে গিয়ে মাকে ডাক দিয়েছেন, মা দরজা খোলো। ফাতেমা ঘরের ভিতর থেকে বলে, বাবা দরজা খুলবো, এমন অবস্থায় আমার শরীরে তেমন কোনো কাপড় নাই, কেমনে দরজা খুলবো? একটা মাত্র কাপড়, আমি যদি গোসল করি আলী পরে, আবার আলী যদি গোসল করে তাহলে আমি পরে ঘরে থাকি। বাবা এমন কোন টুকরা আমার কাছে নাই যে আমি এই টুকরা পরিধান করে, কাপড় পরিধান করে আপনার সামনে যাব। আল্লাহ রাসূল গায়ে চাদর ছিল, চাদর মুবারক দরজার ফাড় দিয়ে বললেন, ফাতেমা চাদর মুবারক দিয়ে তুমি আমার সামনে আসো। ফাতেমা চাদর মুবারক পরে সামনে আসলেন। আসার পরে আমার রাসূল দেখতে পাইলেন ফাতেমা হুষ্টপুষ্ট মানুষ, তার চেহারার ভিতরে তেমন কোনো মাংস নাই, চাপাগুলো শুকিয়ে গেছে, গোস্ত মাংস শুকিয়ে গেছে। আমার রাসূল ফাতেমার এই অবস্থা দেখে জায়নামাজ বিছা দিলেন। জায়নামাজ বিছা দিয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন, ফাতেমা জায়নামাজের এক কোণা ধরে একটু টান দাও। জায়নামাজের এক কোণা ধরে ফাতেমা টান দিলেন। ফাতেমা দেখতে পায় গলিত যেন স্বর্ণের নহর ফাতেমার জায়নামাজের দিতে প্রবাহিত। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা যতটুকু তোমার মনে চায় তুমি এখান থেকে নিয়ে নাও। ফাতেমা বুঝতে পেরেছে আমার বাবা আমার এই অবস্থা দেখে হয়তো বা নারাজ হয়েছে। ফাতেমা বাবার কদম মোবারক ধরে বলে, বাবা আমার ভুল হয়েছে, আমাকে হাসরের দিন তুমি দুনিয়াদার বানায়ও না। হাসরের দিন তুমি যদি আমাকে দুনিয়ার দ্বার বলে ঘোষণা দাও, আমি ফাতেমা জান্নাতে যাইতে পারবো না। আমার রাসূল ফাতেমাকে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিয়ে বলে, ফাতেমা দুনিয়ায় এসেছো শান্তি করার জন্য না, আরামের জন্য না, এটা মুমিনদের জন্য জেলখানা। এখানে যত কষ্ট করবা আমার আল্লাহ তোমাকে তত তাড়াতাড়ি জান্নাতের মালিক বানায়া দিবে। দুনিয়াতে হলো কষ্ট বোঝা হাতের যাই, এখানে যত কষ্ট করবা তত তোমাকে কি করবে আল্লাহ তত তাড়াতাড়ি জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। যত কষ্ট মজা হাদা করবে, যত কষ্টের ভিতরে থাকবে আর ভারাকৃত মন নিয়ে মালিককে বেশি বেশি ডাকবে, আল্লাহ তাআলা বলে মৃত্যু হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতের মালিক বানায় দেব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল 4 দিন পরে বাড়ি ফিরেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমার রাসূল বলছেন, খাদিজা বাড়িতে তেমন কোনো খাবার আছে কিনা বলো। যদি খাবার থাকে, 4 দিন ধরে আমি নবীজি দাওয়াতের মেহনত করি, তেমন কোনো খাবার আমি খাই না। খাদিজা বাড়িতে যদি খাবার থাকে রে তাহলে কিছু খাবার আমায় দিয়ে দাও, আমি কিছু খাই তুমি কিছু খাও। হযরত খাদিজা বলে, না রাসূল তেমন কোনো খাবার আমার ঘরে নাই। কিন্তু আল্লাহ রাসূল শুনুন ভালো করে, আফা আহসিবাল্লাযীনা রিজকুহা, আপনাকে একটি সাহাবী 4টি খেজুর আপনাকে হাদিয়া দিয়েছে। খেজুর
খেজুরের প্রথম বাগানের প্রথম খেজুর আপনাকে হাদিয়া দিয়েছে। আল্লাহ রসুল খাদিজার দিকে চেহারার দিকে লক্ষ্য করে দেখলেন, তিনিও হয়তো বা খাবার খায় না। আল্লাহ রসুল খাদিজাকে বললেন, খাদিজা খেজুর 4টা দাও। খেজুর 4টা দেওয়ার পরে খাদিজাকে 2টা দিলেন, নিজে তিনি খাইলেন। খাবার পরে আল্লাহ রসুল খাদিজার চেহারার দিকে তাকিয়ে দেখে যে পোশাক খাদিজা পরেছে অসংখ্য, তার জামাতে তার কাপড়ে অসংখ্য তালি রয়েছে। আল্লাহ রসুল খাদিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য বুকে টেনে নিয়ে বলে, খাদিজা শোনো, যত তুমি কষ্ট করবা, যত কষ্ট মুজাহাদা করবা, যত শান্তি না অশান্তিতে থাকবা, আল্লাহ রাজি হবে, আর আমি রসুলের সাথে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল কি 40 মণ স্বর্ণ নিয়ে আল্লাহ রসুলের সাথে বিবাহ করছে। 40টা মণ স্বর্ণ। পৃথিবীর ইতিহাসে এমন কোন মহিলা যার নাম স্বর্ণের আকারে লেখাতে থাকবে, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, যতগুলো নারী পৃথিবীতে আসবে তার ভিতরে শ্রেষ্ঠতম নারী হিসাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার নামটাও ওই লাইনে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরার গুহায় যখন আল্লাহ রসুল ধ্যান মগ্ন থাকতেন, এই খাদিজা তার পিঠেতে খাবার নিয়ে পাহাড় বেয়ে 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 উঠতেন আর সেখানে খাবার পৌঁছাইতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার বিবি আসতেছে, আল্লাহ তাআলা আপনার বিবিকে সালাম দিয়েছে আর জানিয়ে দিয়েছে তাকে আল্লাহ পিছনে গুনাহ মাফ করে দিয়েছে। একটা সুস্থ সবল মানুষ ওই জায়গায় উঠতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময়। এখন বর্তমান সিঁড়ি করে দেওয়া হয়েছে, ওইখানে একটা তরুণ টকবুকে যুবক, তারও 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে সেখানে উঠতে। আর সেই জায়গা তখন সিঁড়ির কোনো বন্ধ ব্যবস্থা ছিল না। আল্লাহ রসুলের মহব্বত আর তার প্রেম ভালোবাসার কারণে পাথর বেয়ে বেয়ে রসুলকে খাবার পৌঁছিয়েছে। আর আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে রাজি এবং খুশি হয়েছে। আল্লাহ তাআলা খাদিজার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বেশি পছন্দ করেন যারা কি থাকে, কষ্টে থাকে, যারা নিজের চাহিদা মতো জিন্দেগি চালায় না, চাহিদা অনুযায়ী জীবন যাপন করে না, নিজেকে হেফাজত করে হারাম থেকে, নিজেকে হেফাজত করে অন্যায় থেকে। আল্লাহ রসুল বলেছেন, নিজেকে যদি এই জিনিসের ভিতরে আল্লাহ তাআলার দিকে উজু হইয়া আল্লাহ দিকে যদি মিটায় কেউ দিতে পারে, রসুলের খাঁটি আশেক হতে পারে, তো আল্লাহ তাআলা তার কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আয়াতের শুরুতে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল বলেছেন আমানত। আমানতের দায়িত্বটা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে আমানতের খেয়ানত যারা করবে তারা কোনোদিন জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না। আর আমানতের দায়িত্ব, আমানত যদি সংরক্ষণ করে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দাখিল করে দেবে। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা সাহাবী ইমানের আমানত, প্রত্যেকটা এলাকায় যেগুলা মাদ্রাসা আছে এগুলা আমানত, মসজিদ আছে এগুলা আমানত। আমানতের খেয়ানত যদি করে, সভাপতি যদি আমানতের খেয়ানত করে, হাসরের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। সেক্রেটারি ক্যাশিয়ার যদি আমানতের খেয়ানত করে, দায়িত্বর খেয়ানত করে, দায়িত্বর অবহেলা করে, নিজেরা দায়িত্বর পাবার দেখায়, হাসরের দিন কঠিন ময়দানে তাকেও জিজ্ঞাসা করা হবে। হাবিবুল্লাহ বলেন, মসজিদ অথবা মাদ্রাসার আমানত যারা সংরক্ষণ করবে আর দেখশোনার দায়িত্বে থাকবে, আল্লাহ রসুল বলেছেন তাদেরকে সুসংবাদ দাও,
আমি আল্লাহ রসুল তাদের প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। আর আল্লাহ রসুল আল্লাহ যাদের প্রতি খুশি, আমার আল্লাহ বলে আমার রসুল যদি কারো প্রতি রাজি হয়ে যায়, চেহারা দেখবো না, বড় লোক দেখবো না, আমি আল্লাহ ধনী দেখব না, চেহারা খাটো না বড় মানুষ এগুলোও দেখব না। আমার আল্লাহ রসুল যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দেয়। হাদিস শরীফে আসছে, পৃথিবীর চেহারার কোনো দাম আমার আল্লাহ তাআলার কাছে নাই, সৌন্দর্য টাকা মালিকের দাম আমার আল্লাহ তাআলার কাছে নাই। আমার রাসূল বলেছেন, ঈমানের দৌলতে যে ঈমানদার হয়ে যাবে, ঈমানের দৌলতে যে আমার আল্লাহকে রাজি করতে পারবে, খুশি করতে পারবে। এই জন্য রাসূল বলেন, কোনো জায়গায় যদি মসজিদ তৈরি করার অবস্থা দেখো, সেখানে সহযোগিতার হাত বাড়ায় দিবা। কোনো মাদ্রাসায় যদি দেখো যে সহযোগিতার হাত বাড়ায় দেবা, কোনো মাদ্রাসায় তৈরি হচ্ছে, সেখানে সহযোগিতার হাত যদি তুমি বাড়ায় দাও, মসজিদকে জরিয়া বানায়া আমার আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে জান্নাত দিয়া দেয়া। হযরত আবু বকর বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কাবা শরীফকে ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করে দোয়া করতেছিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, কাবা শরীফকে নির্মাণ করার পর যে মুষ্ট কিছু পাথর তোমার আছে, এগুলা নিক্ষেপ করে দাও, ছড়িয়ে পড়বে। যত জায়গায় ছড়িয়ে পড়বে তত জায়গায় মসজিদ হবে। আর যত জায়গায় মসজিদে মানুষ সহযোগিতা করবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, সহযোগিতা করবে, এমনকি দান করবে, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের সাথে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সর্বঙ্গর সর্বোচ্চ চাহিদা এই, আল্লাহ তাআলা যেখানে যেথায় আমাকে আপনাকে রাখুক, যাতে আমরা নামাজ বাদ না দেই। যেখানে রাখুক, যত দূর আমার আল্লাহ রাখুক, আমরা যেন নামাজের অবহেলা না করি, নামাজ যেন বাদ না দেই। আল্লাহ রসুল বলেছেন, নামাজ তরফকারী কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আর ইচ্ছাকৃত বাবার নামাজ যদি কেউ বাদ দিয়ে দেয়, তার নামটা কাফেরের খাতায় উঠে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের হাকিকত মাহিয়ত বুঝে চলার জন্য তৌফিক দিয়ে আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম।